হাই গাইস, চলে এলাম একটা অ্যানাদার ভিডিও নিয়ে। যারা সিনেমা দেখতে ভালোবাসো এবং যারা বিশেষ করে বাংলাদেশের শাকিব খানের চরম ভক্ত, শিরায় শিরায় রক্ত শাকিব খানের ভক্ত, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত অত্যন্ত স্পেশাল হতে চলেছে। এবং ভিডিওটা খুব 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 ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে এবং শাকিব খানের ভক্তদের জন্য একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সামনে এবং চ্যানেলটাকে একটা রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে রাখো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। শাকিব খানের যে প্রিন্স ছবিটা আসতে চলেছে তোমরা অনেকেই জানো এবং এটা নিয়ে আগে ভিডিও বানিয়েছি যে কানাঘুষো শোনা যাচ্ছে এই শাকিব খানের প্রিন্স ছবিতে নাকি ভয়ঙ্কর এক ভিলেনের চরিত্রে দেখা যাবে আমাদের টলিউডের বুম্বাদাকে, মানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে। ইয়েস বন্ধুরা, যে দেখছো তোমরা যে বিভিন্ন প্রিমিয়ারে বুম্বাদা এরকমভাবে পলিটেন করে যেভাবে ঝুঁটি বেঁধে আসছে পেছনে একটা স্টাইল তৈরি করছেন, সেটা অনেকেই ভাবছে যে এই প্রিন্স ছবিটার জন্য। কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির তরফ থেকে এমন কোনো প্রতিক্রিয়া এবং প্রোডাকশন হাউসের তরফ থেকে এমন কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত যদিও জানা যায়নি। তবে এখন যে আপডেটটা উঠে আসতে চলেছে, যে আজকেই দেখছিলাম যে শাকিব খানের প্রিন্স ছবিটায় মানে 3টে নাকি নায়িকা থাকতে চলেছে এবং তার মধ্যে টলিউডের দুজন থাকবে এবং বাংলাদেশের একটি নায়িকা থাকবে। এবং টলিউডের যে 2 নায়িকা থাকতে চলেছে, ঠিক আছে, তারা মানে মানে কি বলবো, বাংলাদেশে শাকিব খানকে নিয়ে যখন কোনো ছবি হয় তাদের লক্ষ্যটা না সবসময় উঁচু ডালের দিকে থাকে। কোন বড় বড় আইকনকে নিতে হবে, বড় বড় স্টারকে নিতে হবে, এটা তারা ভালো করে জানেন। শাকিব খানকে নিয়ে যে প্রজেক্টগুলো এখন রিসেন্ট করছে, তারা নয় মুম্বাইতে গিয়ে শুটিং করছে। আগে একটা নায়িকাকে নিয়ে তারা কাজ করলো, নায়িকাটার নামটা আমি ভুলে যাচ্ছি, ইমরান হাশমির জান্নাত সিনেমার নায়িকাটা, ওর নামটা আমি ভুলে যাচ্ছি, কি নামটা, ওর নামটা আমি ভুলে যাচ্ছি। যাই হোক, দরদ সিনেমাটা। তো বড় বড় নায়িকার সঙ্গে কাজ করছে এখন শাকিব খান, ঠিক আছে। বাংলাদেশের শাকিব খান ছাড়া একমাত্র মানে বড় বাজেটের ছবি করবে সেরকম ভরসা শুধুমাত্র শাকিব খানকেই, বাংলাদেশের সিনে প্রযোজকরা শাকিব খানের উপর তাদের একমাত্র ভরসা। তো শাকিব খান একজন কমার্শিয়াল স্টার, তার যে একটা হিউজ স্টারডম আছে বাংলাদেশে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের কলকাতাতেও আছে অবশ্য। শাকিব খান যতবারই কলকাতায় কোনো সিনেমা করেছে সেটা ফ্লপ হয়েছে, কিন্তু বাংলাদেশে সে বিরাট সফল। তো এবার যেটা বলতে যাচ্ছি, সো এবার টলিউডে যে 2জন নায়িকা মানে তারা সিলেকশন করবে বলে মানে তারা ঠিক করছে, সেটা হচ্ছে, আমি বলছি তার আগে বলে রাখি যে এই সিনেমার প্রথমে নাম ঠিক হয়েছিল ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এরকম মুম্বাইতে ওয়ান্স আপন ইন এ টাইম ইন মুম্বাই, অজয় দেবগান এবং ইমরান হাশমি, হ্যাঁ এরা ছিল। তো এবারে এই সিনেমাটা নাম পরে ঠিক করে মানে নাম চেঞ্জ করে বদল করা হয় প্রিন্স। এই সিনেমাটার কার্যনির্বাহী প্রযোজক অরিন্দম দাস বাবাই, সে বলছিল যে কিছু দৃশ্যের শুটিং কলকাতায় হবে দুর্গাপুজোয়, বিভিন্ন মানে দুর্গাপুজোয় তারা আসবে এবং নভেম্বর থেকে শুটিং শুরু হবে। মানে ওই যে রেকি করার একটা ব্যাপার থাকে, কোন কোন জায়গায় গিয়ে শিডিউল করবে, কোন কোন জায়গায় রেকি করবে, পারমিশন নেওয়ার ব্যাপার থাকে, তারপরে কোন জায়গায় কোনো ঝামেলা সেটা আগে থেকে রেকি করতে হয়, সেরকম তারা আসবে ঠিক করেছিল। এবারে তারা কলকাতায় আসা যাওয়াও করছে শুনছি, যতটা কানাঘুষো শোনা যাচ্ছে। এবারে টলিউডে যে 2 শাড়ির নায়িকাকে তারা নেবে বলে ঠিক করেছে, এক হচ্ছে রুক্মিণী মৈত্র এবং ইদিকা পাল। ইয়েস, ইদিকা পাল তো এমনিতেই মানে যে ছবিতে থাকছে সে ছবি হিট হচ্ছে। শাকিব খানের সঙ্গে অলরেডি 2টো ছবিতে সে কাজ করে ফেলেছে ইদিকা পাল। এক হচ্ছে প্রিয়তমা আর 2 হচ্ছে কি সিনেমাটার নাম, রিসেন্ট সিনেমাটা আমার নামটা ভুলে যাচ্ছি, এই বলার সময় তো আমার মনে থাকে না, সরি গাইস। রাজকুমার না কি সিনেমাটার নাম, যাই হোক আমার মনে পড়ছে না, সরি, তোমরা একটু কমেন্ট করে বলে দিও। আর হ্যাঁ সরি। তো রুক্মিণী মৈত্রের সঙ্গে এখনও শাকিব খানের কোনো কাজ নেই, তবে এই 2 নায়িকার সঙ্গে প্রযোজনা সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনো কথা হয়নি। আশা করি কথা হবে, তবে এতে বদল ঘটতেও পারে। আর হ্যাঁ, আর হচ্ছে যে সিনেমার ফাইট মাস্টার, কস্টিউম, মেকআপ, এগুলো সব নাকি বলিউডের কলাকুশলীরা নাকি করবে, মানে তাদের দেশের বাইরের লোকরা কাজ করবে। আর এই সিনেমার ডিরেক্টর হচ্ছে
হায়াত মাহমুদ এরম বলে একটা হায়াত মাহমুদ, হ্যাঁ এরম একটা ডিরেক্টর। আর এই ডিরেক্টর উনি বলছেন যে এই সিনেমার যে ক্যামেরাম্যান, বলিউডে অ্যানিম্যাল সিনেমার যে ক্যামেরা মানে সিনেমাটোগ্রাফির কাজ করেছে অমিত রয়, তার হাতে পুরো কাজটা ছেড়ে দিচ্ছে তারা। সেই সিনেমাতে রণবীর কাপুর ছিলেন এবং ফাইট মাস্টার সব কিছুই তারা হচ্ছে নিজের দেশের বাইরের লোকের সাথে কাজ করবে। আর এই সিনেমার শুটিং হবে মুম্বাই, কলকাতা, দক্ষিণ ভারত এবং বাংলাদেশে, এতগুলো অঞ্চলে শুটিং হবে, মানে নিজের দেশেও হবে প্লাস নিজের দেশের বাইরে। ঠিক আছে, এই একটা এক্সক্লুসিভ আপডেট। বুম্বাদা তার সঙ্গে ভিলেন হিসেবে থাকবে কিনা সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। খবরটা কনফার্মেশন হলে আমি বলবো। বিভিন্ন সাকিবের ভক্তরা যারা আছে তাদের পেজ থেকে, সাকিবিয়ান্স পেজ থেকে বলা হয়েছে বুম্বাদা নাকি অলরেডি সাইন করে ফেলেছেন। অবশ্য আমি খবরটা পাইনি, আমি যখন অফিসিয়াল আপডেট পাবো সেই অফিসিয়াল আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। আর এই ছবিতে সাকিব খানের নাকি বিভিন্ন লুক থাকবে, তাই জন্য তার মানে ওই যে প্রস্থেটিক মেকআপ যেটা হয় তার সাহায্যের দরকার হবে। আর তার জন্যই নাকি এই তিনটে চারটে নায়িকা ঠিক করা হয়েছে, বয়সের যে লুকের ব্যাপারটা থাকবে। এবার এই একটা এক্সক্লুসিভ আপডেট সাকিব খানের ভক্তদের কাছে, এটা একটা মানে খুশির খবর বলতে পারো। আর তোমরা তোমাদের ওপিনিয়নটা এবার অবশ্যই জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাংলাদেশের সকল ভক্তদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা সিনেমা দেখতে ভালোবাসো তারা তো অবশ্যই, আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, ভালো থাকো, সুস্থ থাকো।